হ্যালো গাইস, আমি লুৎফা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের তৈরি করে দেখাবো মনাক্কা। এটা কিন্তু ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আর এটা কিন্তু আমরা ছোটবেলা মেলায় খাওয়ার জন্য খুবই বায়না করতাম। আর এটা কিন্তু খুবই সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটা দেখে আমি একদম সহজ পদ্ধতিতে মনাক্কাটা তৈরি করে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। এই মনাক্কাটা তৈরি করার জন্য প্রথমেই নিচ্ছি আমি এখানে ময়দা আমি নিয়েছি 2.5 কাপ পরিমাণ। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। আর এটা কিন্তু আটা দিয়েও তৈরি করা যায়। আর নিচে পরিমাণ মতো লবণ, 1 চামচ কালো জিরা। এখানে কিন্তু কালো জিরা স্কিপ করা যাবে না। আর যেরকম মিষ্টি খান সেই অনুপাতে চিনি নেবেন। আমি এখানে 2 টেবিল চামচ চিনি নিয়েছি আর 2 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। এটা কিন্তু বাটার বা ঘি দিয়ে সম্পূর্ণ ডোটা মাখা যাবে। তো দেখুন আমি তেল দিয়ে ভালো করে কষলে ময়ামটা করে নিচ্ছি। এই ময়ামটা কিন্তু একদম ভালোভাবে করতে হবে। ময়ামটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু আপনার মনাক্কাটাও সুন্দর হবে না। তো দেখুন একদম ভালো করে আমি ময়াম করে নিয়েছি। দেখে কিন্তু বোঝা যাচ্ছে একদম গলা পাকিয়ে যাচ্ছে। এখন আমি দুধ দিয়ে নিচ্ছি। দুধটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। আমি এখানে অল্প অল্প করে দুধটা মিশাবো। আর দুধটা কিন্তু এখন একদম হালকা গরম থাকা অবস্থায় দিয়েছি। এতে করে কিন্তু খুবই ইজিলি আমাদের ডোটা সেট হয়ে যাবে। তো দেখুন একদম ভালো করে মেখে নিয়েছি। যার ডোর ফিটনেসটা দেখুন কোরকম, আমি এরকম নরম করে মেখে নিয়েছি। তার উপর থেকে একটু তেল লাগিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব সাইডে। 10 মিনিট পর ফিরে এলাম। এটা কিন্তু আপনি 20 মিনিটও রেস্টে রাখতে পারেন। তো দেখুন 10 মিনিটে আমার ডোটা একদম সেট হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে আরেকটু মেখে নেব। এতে করে আমাদের মনাক্কাটা অনেকটা ক্রিস্পি হবে, একদম খাস্তা হবে। তো দেখুন এই মাখাটা কিন্তু খুবই জরুরি। অবশ্যই টিপসগুলো ফলো করবেন, তাহলে মনাক্কাটাও সুন্দর হবে। তো এখন আমি একটা লম্বা রোল করে 3টা লেচি কেটে নিয়েছি। আর 2টা লেচি আমি সাইডে ঢেকে রেখে দিয়েছি। এতে করে লেচিগুলো ড্রাই হবে না। আর একটা লেচি হাতে নিয়ে গোল করে নিচ্ছি। আর লেচিগুলো একটু বড় করে কাটবেন। এখন আমি একটা রুটির মতো বেলে নিব। নর্মাল যে রুটিটা বেলে এভাবে গোল করে বেলে নিব। তবে এই রুটিটা একটু মোটা করে বেলতে হবে। নর্মাল রুটির মতো একদম পাতলা করা যাবে না। তো দেখুন আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি কিভাবে তৈরি করতেছি, তাহলেই বুঝতে পারবেন আর পারফেক্ট ভাবে মনাক্কাটা তৈরি করতে পারবেন। প্লিজ বন্ধুরা স্কিপ করবেন না, তাহলে কিন্তু ভালোভাবে তৈরি করতে পারবেন না। তো দেখুন আমি প্রথমে রুটিটা বেলে নিয়েছি। তখন সাইডগুলো একটা ছুরির সাহায্যে কেটে একটা স্কোয়ার শেপের রুটির মতো তৈরি করে নিব, যাতে মনাক্কাগুলো সমান হয়। তাই আমি সাইডগুলো একদম কেটে নিয়েছি। তো দেখুন রুটির মোটাটা দেখুন আমি কিরকম মোটা করে বেলে নিয়েছি। এরকম মোটা করে বেলতে হবে। এখন একটা কাটারের সাহায্যে প্রথমে এরকম লম্বা করে কেটে নিব। এই শেপটা আপনার যেরকম চান, বড় চাইলে বড় বা ছোট চাইলে ছোট করেও দিতে পারেন। তো দেখুন এরকম স্কোয়ার শেপ করে আমি সবগুলো কেটে নিয়েছি। আমি কিন্তু একটু বড় সাইজের করে কেটেছি, আপনার চাইলে কিন্তু আরো ছোটও করতে পারেন। তো দেখুন আমি কিছু ছোট সাইজ আর কিছু বড় সাইজ করে কেটে নিয়েছি। সবগুলো একদম কাটা হয়ে গিয়েছে। এখন চলে যাব ভাজার প্রিপারেশনে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আর মনাক্কা ভাজার সময় অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিবেন, তাহলে মনাক্কাগুলো খুবই সুন্দরভাবে ভাজবে। আর তেলটা এরকম হালকা গরম হয়ে এলে মনাক্কাগুলো দিতে হবে। চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে। তো দেখুন যখন একটু ফুলে উঠবে তখন এভাবে চামচ দিয়ে নেড়ে দিবেন। আর এখানে কিন্তু অনেকগুলো মনাক্কা একসাথে ভাজা যায়, তবে আমরা এটা মনাক্কা নামে চিনি। আপনারা কে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে অনবরত নেড়ে আমি ভেজে নিব। এতে করে সাইডের কালারগুলো একদম ব্রাউন কালার হবে। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে। একটা মনাক্কা ফুলে অনেকটা মোটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। একই প্রসেসে আমি বাকি সবগুলো ভেজে নিব। তো দেখুন এগুলো কিন্তু একটা গায়ে একটা লেগে থাকতে পারে, এতে কোনো সমস্যা নেই। তেলে দিয়ে একটু নাড়াচাড়া দিলেই কিন্তু লাগা অংশগুলো এভাবে খুলে যাবে। তো দেখুন এভাবে অনবরত নেড়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে। তো দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। এটা কিন্তু বাজার থেকে না কিনে ঘরে কিন্তু কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আমি ঘরে থেকে উপকরণ দিয়ে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আর অবশ্যই বন্ধুরা ভিডিওটা আমরা অনেক কষ্ট করে তৈরি করি আপনাদের বোঝার সুবিধার্থে। এরপরও যদি আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখুন মনাক্কাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার লাইক এবং কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।